ওখানে ওইখানে ঠেকানো হয় নাই, আগুনটা 1.5 ঘন্টা ওখানে ছিল, এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি। সকল বিশ্লেষক একমত হয়েছেন যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। কার্গো ভিলেজে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে। এই নাশকতার পেছনে হাত রয়েছে ভারতের। দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি J-10C এবং পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধ বিমান কেনার ঘোষণা দিয়েছে ঢাকা। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, যুদ্ধ বিমান ক্রয় করার ঘোষণার পর এবং 15 সেনা সদস্যদের গ্রেফতারের পর থেকেই 3 দিনে দেশে 5টি বড় শিল্প প্রতিষ্ঠানে আগুন লাগল। অনেকে মনে করছেন এই আগুনকাণ্ডে সরাসরি হাত রয়েছে ভারতের। অনেকে বলছেন মিরপুর, চট্টগ্রাম, ঢাকা এয়ারপোর্টে, নারায়ণগঞ্জ ফ্রেশ চিনির মিলে, ইনসেপ্টা কোম্পানিতে এবং সবশেষ ঢাকার লঞ্চ টার্মিনালের লঞ্চের মধ্যেও আগুন দিয়েছে হাসিনা এবং কেউ কেউ বলছেন সেনাপ্রধান ওয়াকারকে ধরলেই সব তথ্য বেরিয়ে আসবে, সেই এর সাথে জড়িত। ভারতীয় দেশটাকে ধ্বংস করেই ছাড়বে। যারা এই দেশটাকে ধ্বংস করার পায়তারা করছে, আল্লাহ তাদের উপর গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও, আমিন। ফেসবুকে আরেকজন লিখেছেন, যুদ্ধবিমান ক্রয় করার চুক্তি হওয়া, যেটাতে পার্শ্ববর্তী দেশ ভারত খুশি না, আর এটাই বিমানবন্দরে আগুনের অন্যতম কারণ। উল্লেখ্য, বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূলমন্ত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী। দেশের আকাশসীমাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করাই এই বাহিনীর প্রধান কাজ। প্রচলিত যুদ্ধে সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে শত্রুকে ঘায়েল করে বিমান বাহিনী। তবে দীর্ঘ সময় ধরে বাহিনীটির পর্যাপ্ত আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টারের অভাব রয়েছে। এ অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি J-10C এবং পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও ওড়ার অপেক্ষায় বাংলার আকাশে। সূত্র জানায়, 2027 সালের মধ্যে ইতালির কাছ থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। এজন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে। ইতালি ও তুরস্কের প্রতিনিধি বা অনুমোদিত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিনিধির সমন্বয়ে 12 সদস্যের কমিটি করতে বলা হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলে চীনের প্রতিনিধিদের সঙ্গে J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার আলোচনা হয়েছিল। পরে বাংলাদেশি মুদ্রায় প্রায় 27,060 কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এই ব্যয়ের মধ্যে এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচ অন্তর্ভুক্ত। একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে 16টি JF-17 যুদ্ধ বিমান কেনার চুক্তি করা হয়েছে। এই 16টি বিমান কেনায় খরচ ধরা হয়েছে প্রায় 8,856 কোটি টাকা। বিশ্বের বিভিন্ন স্থানের পাশাপাশি পাক ভারত, চীন ভারত, অরুণাচল প্রদেশ, মণিপুর, চিকেন নেক, মায়ানমারের সংকটের জেরে বিমান বাহিনীর আধুনিকায়ন জরুরি বলে মনে করছেন দায়িত্বশীল কর্মকর্তারা। তারা জানান, সামনের দিনে দেশের সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য আরও উদ্যোগ নেওয়া হবে। গত 17 বছরে প্রতিবেশীদের বন্ধু রাষ্ট্রের তকমা দিয়ে সামরিক বাহিনীর আধুনিকায়ন বন্ধ রেখেছিল ফ্যাসিস্ট সরকার। দেশের মানুষের আকাঙ্ক্ষা, সার্বভৌমত্ব রক্ষা ও দাসত্বের মানসিকতা দূরে ফেলে দিতে এখন সরকার এই উদ্যোগ নিয়েছে। কিন্তু ভারত কিছুতেই চায় না বাংলাদেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী হোক। বাংলাদেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী হওয়া মানে ভারতের নিজেদের অস্তিত্বের জন্য হুমকি। আর এ কারণেই বিভিন্ন স্থানে আগুন দিয়ে ভারতের গোয়েন্দারা বাংলাদেশকে পরিষ্কার বার্তা দিতে চাইছে যুদ্ধ বিমান কেনার চুক্তি থেকে সরে আসার। যদিও ভারতের রক্তচক্ষু উপেক্ষা করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান এয়ার কমোডর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিমান ও হেলিকপ্টার কেনার উদ্যোগ বিমান বাহিনীর আধুনিকতার সূচনা। সামনে হয়তো দেশের আকাশ প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই ধারা অব্যাহত থাকবে। এটা বিমান বাহিনীর তীরের মাথার মতো।
এর পাশাপাশি শত্রুর অবস্থান নির্ণয়, কমিউনিকেশন, সার্ভিলেন্স, লাইভ ইনফরমেশনের মতো অন্যান্য সিস্টেমেরও ডেভেলপ করতে হবে। অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, যেমন ইকুইপমেন্ট সিস্টেম, লজিস্টিক, নেটওয়ার্ক, টেকনিক্যাল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষ ও প্রশিক্ষিত জনবল, যেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বিশ্বের 22 জন লিভিং ইগলের একজন ছিলেন বাংলাদেশি সাইফুল আজম, যিনি তুলনামূলক দুর্বল বিমান দিয়ে ইসরায়েলের বিমান ভূপাতিত করেছিলেন। wirepowerBangladesh.com-এর তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর মোট 212টি বিমান রয়েছে, যার মধ্যে 44টি যুদ্ধবিমান। এর মধ্যে 36টি চীন নির্মিত F-7 যুদ্ধবিমান। দীর্ঘদিন ধরে বাহিনীর মূল আক্রমণাত্মক শক্তি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে F-7 যুদ্ধবিমান। সে তুলনায় বহরের 8টি MiG-29B কিছুটা আধুনিক যুদ্ধ সক্ষমতা দিচ্ছে। রাশিয়ান Yak-130 লাইট অ্যাটাক বিমানের একটি ছোট বহরও বিমান বাহিনীর বহরে রয়েছে, যা প্রশিক্ষণে ও যুদ্ধে ব্যবহার করা যায়। সোভিয়েত রাশিয়ান মিল Mi-17 হেলিকপ্টার বিমান বাহিনীতে সেনা পরিবহন ও গানশিপ হিসাবে ব্যবহার করা হচ্ছে। কৌশলগত পরিবহন সক্ষমতার জন্য আছে Ch-130J সামরিক পরিবহন বিমান। প্রশিক্ষণের ক্ষেত্রে চীনের নির্মিত K-8 প্রশিক্ষণ বিমান সাম্প্রতিক সময়ে অন্যতম আধুনিক সংযোজন। তবে এসব বর্তমান আধুনিক যুদ্ধের জন্য এতটা উপযোগী নয়, তাই আধুনিকায়ন প্রয়োজন। এদিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের শুধু আর্থিক ক্ষতি নয়, দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে, যা চরম উদ্বেগের। এ ঘটনায় দেশের রপ্তানিকারকরা যেমন শঙ্কিত, বিদেশি ক্রেতারাও উদ্বিগ্ন। এই অগ্নিকাণ্ডে রপ্তানিকারকদের ক্ষতির পরিমাণ এখনই নির্ধারণ করা কঠিন। সরাসরি ক্ষতি হয়েছে আগুনে পুড়ে যাওয়া পণ্যে, তবে এটি কেবল সরাসরি ক্ষতি নয়। পুড়ে যাওয়া কাঁচামাল থেকে উৎপাদিত পণ্য রপ্তানি হবে না, তাতে আরও বড় ক্ষতি হবে। অগ্নিকাণ্ডের কারণে সামনের কয়েকদিন আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হবে, বাজারে অবস্থান হারানোর আশঙ্কা রয়েছে, ক্রেতাদের আস্থা কমবে এবং আন্তর্জাতিক চুক্তিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষতিগ্রস্ত পণ্যের মধ্যে রয়েছে ঔষধের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম, রাসায়নিক পণ্য, ইলেকট্রনিক্স, কসমেটিক্স বা প্রসাধন, অনলাইন ব্যবসার পণ্য, হিমায়িত খাদ্য, কৃষিপণ্য, শাকসবজি, ফলমূল এবং অন্যান্য পচনশীল পণ্য। BKMEA, BGMEA, BTMA, BJAPME এর নমুনা লেদার অ্যান্ড লেদার গুডস, জুয়েলারি এক্সপোর্টার্স, প্লাস্টিক গুডস, সিল্ক গুডস ও হস্তশিল্পের পণ্য। এসব পণ্যে প্রায় $1 বিলিয়ন ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও 200 কোটি মূল্যের ঔষধ কাঁচামাল ভস্মীভূত হয়েছে। এই অগ্নিকাণ্ডের দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ CAAB, কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেউই এড়াতে পারে না, কারণ CAAB এই কার্গো ভিলেজের মালিক, কাস্টমস কর্তৃপক্ষ আমদানিকৃত পণ্যের তত্ত্বাবধায়ক, আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হল হ্যান্ডেলিং এজেন্ট। এমন একটি গুরুত্বপূর্ণ স্থানের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কেউ যথাযথ মনোযোগ দেয়নি বলে অভিযোগ করেন EAB সভাপতি হাতেম। তার মতে বর্তমান গুদাম ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল এবং এখনও ম্যানুয়ালি পরিচালিত হয়। এছাড়া কাস্টম ছাড়পত্র প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে প্রচুর পণ্য জমে থাকে, ফলে সীমিত স্থানে সংকট আরও তীব্র আকার ধারণ করে। কেমিক্যাল ও ঔষধের কাঁচামালের মতো স্পর্শকাতর পণ্যের গুদাম আলাদা, অধিক সুরক্ষিত এবং নিরাপদ দূরত্বে স্থাপন করা উচিত ছিল। উল্লেখ্য, গত শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবির 7.5 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। সুপ্রিয় দর্শক, আপনিও কি মনে করেন এই ঘটনায় ভারতের হাত রয়েছে? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।